সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি টিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। তো আমি আজকে যে আলোচনাটি করব বুঝছেন, সেইটা হলো একজন কমেডিয়ান বক্তার কথা বলবো আর কি। সেই কমেডিয়ান বক্তা হইল মাওলানা আব্দুল খালেক শরিয়াতপুরী। শোনেন, মোরা বরিশালিয়ারা এখন পর্যন্ত মরিয়া যাই নাই বুঝছেন। মাওলানা আব্দুল খালেক শরিয়াতপুরী কোথার থেকে উঠে এসেছেন কে, তা কিন্তু মোরা ভালো করিয়া বুঝি। মোর কথা শুনি আমরা একটু আশ্চর্য হইয়া গেছেন, এই তো বুঝছি। কিন্তু আশ্চর্য হইলে মোর করার নাই কিছু বুঝছেন। এইটা হলে মোর বরিশালিয়া আঞ্চলিক ভাষায় মুই কইতে আছি আপনাকে। বর্তমানে যেই সমস্যার সৃষ্টি হইছে, এটা কিন্তু মোগো কারণেই হইছে। তাই মোরা বরিশালিয়ারা এটা সহ্য করবো না, কারণ মোরা বরিশালিয়ারা সবসময় সত্যের পক্ষে কথা কওয়ার জন্য চেষ্টা করি বুঝছেন। তো মুই মোর বরিশালিয়া ভাষায় আপনাদের কাছে একটু কথা বলতে চাই, যদি আপনারা শোনেন। কি কন, শুনবেন? তাহলে শোনেন, এই কমেডিয়ান বক্তার কথা মুই আর কি কমু আমনেগো কাছে। যখন এই কমেডিয়ান বক্তা মঞ্চে উঠিয়া নাটকের মঞ্চ তৈরি করে, জোকসের ময়দান বানাইয়া দেয়, মানুষের ভিতরে হাসাহাসির এক জোয়ার বসাইয়া দেয়, এই কমেডিয়ান বক্তা আজানের মাধ্যমে সুরে সুরে মানুষকে যখন তার দিকে আকৃষ্ট করে, তখন এই দেশের হক্কানি ওলামায়ে কেরামরা কিছু বলে না। কমেডিয়ান বক্তাকে তখন থামানোর কোনো চেষ্টা করে না। এই কমেডিয়ান বক্তা হইল মাওলানা আব্দুল খালেক শরিয়াতপুরী বুঝছেন। মগো বরিশালে কয়েকবার আইছিল। মগো বরিশালে কয়েকবার আইয়া যেইখানে মহফিল করে ওই জায়গায় যাইয়া কয় হোনেন হোনেন হোনেন, মুই বরিশালে মোর জীবনে এই প্রথম আইছি। কয় মুই মোর জীবনে বরিশালে প্রথম আইছি। তা কয়েকটা মহফিলে মুই গেলাম, ওই মহফিলে মুই আসিলাম। একটা মহফিল হইল মগো কাজিরাডের ওই মেজরের বাড়ির দরজায়, মেজর অবসরপ্রাপ্ত মহাসিন শিকদার হ্যার বাড়ির দরজায় একটা মহফিল হয়েছে। ওই মহফিলে মুই আসিলাম বুঝছেন। আইতে আইতে রাইতে 11টা বাজাই দেশ। ওখানে 60,000 টাকা কন্ট্রাক্ট করিয়া আইছিলে, পরে 50,000 টাকা দিছিলে। দেওয়ার পরে মেজর মহাসিন অবসরপ্রাপ্ত মহাসিন মরিয়া যায় না, এখনো বাচ্চা আছে। 50,000 টাকা দেওয়ার পরে কয় মোর লগে কথা হয়েছিল 60,000 টাকা দেওয়া লাগবে, মুই খাবার টাবার খামু না, মুই জামু গাই রাইতেই, মোর রাত 3টার মধ্যে ঢাকা পৌঁছতে হবে, মোর টাহা মোরে বুঝাই দেন। পরে 50,000 টাকায় কিন্তু আমনে যান নাই, 60,000 টাকা মুগো সামনে বই আমাদের দেওয়া লাগছিল। অনেক মানুষ অনেক প্রশ্ন করবে এই ডরে আপনি কিন্তু আগেই ভাগ্যে গেছিলেন। পরে বরিশালে আর একটা মহফিল হয়েছিল আমের, এই মহফিলের খবরটা মুই পাইয়া মুই গেছিলাম হেনে। মুই যাইয়া দেখি আমি মেজর অবসরপ্রাপ্ত মহাসিন শিকদারের বাড়ির দরজায় বসে বলছিলেন না যে মুই মোর জীবনে প্রথম বরিশালে আইছি। আমনে ওই বরিশালে আর একটা মাহফিলে হেনেও যাই আমনে কইতে আছেন মুই মোর জীবনে প্রথম বরিশালে আইছি। এদিকে আর একটা মহফিল হয়েছিল আপনার উজিরপুরে, এই জায়গায়ও মুই গেছিলাম। যেমনে হোক ওখানে বেড়াইতে গেছিলাম, তো মুই আবার হেনে যোগদান করছি। কিন্তু ঘটনা কেরমে মুই ওই জায়গায় হাজির হয়ে গেছি। আমি ওই জায়গায় বসে মঞ্চে 11টা বাজে উঠতে কইতে আছেন মুই মোর জীবনে প্রথম বরিশালে আইছি। এ সরতা ভাইরা তোমরাই বইল্লা দাও মুই মোর বরিশালিয়া ভাষা যে কথাগুলো কইছি একটাও মিথ্যা কইছি। হ্যাঁ, যদি তোমরা মনে করো মিথ্যা কইছি তা তোমাকে খালেক শরিয়াতপুরে একটু জি গাও। সম্প্রীত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে যে আপনি তুইতুগারি ব্যবহার করছেন ভাইজান, পিছনে একটু নিজের পায়ের দিকে তাকাইয়া কথা কইয়েন, নিজের পায়ের দিকে তাকাইয়া কথা কইয়েন, মিথ্যা কথা বন্ধ করেন। হাফিজুর রহমান সিদ্দিকী হইল হনেন মগো বরিশালিয়া সন্তান, অত ওই আমনের ডরাইয়া কথা কওয়ার ব্যক্তি হাফিজুর রহমান সিদ্দিকী না। হাফিজুর রহমান সিদ্দিকীর কলজা হইল বুক জোড়া বুঝছেন। হাফিজুর রহমান সিদ্দিকীরে আপনি যা কিছু কইতে আছেন একটু থামেন, খামুশ, চুপ হন, চুপ হন, চুপ রা, খামুশ হন, থেমে যান। ও মনে করছেন কি আপনি একটু হাফিজুর রহমানের বিরুদ্ধে মাঠে এখন বর্তমানে সস্যার আওয়াজ দিয়ে তুইতুগারি ব্যবহার করিয়া হাফিজুর রহমানের গলা কাটা বক্তা কইয়া আমি মানে একটু সিনিয়র বক্তা হইয়া মানে জনপ্রিয়তা লাভ করবেন? না 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 না, পারবেন না। কারণ আপনার ব্যাপারে এই বাংলাদেশের সব মানুষ ভালো করিয়া জানে। তো বেলা বুয়া শরিয়াতপুরী, গত বছরও আমি 2,000 টাকা দিছিলাম তোমারে কাজিরাট একটা মহফিল কর্ম করিয়া। তুমি টাহা 2,000 নিয়া কয়দিন পরে কও হেইটা মোরে দার নাই দিয়েছেন মগো খালেক আব্দুল শরিয়াতপুরি আর একজন আছে হেরে দিছেন। শোনেন, ভারতের একটা ঘটনাও কিন্তু আমরা জানি, যে ঘটনাটা আপনি মিথ্যা প্রচার করছেন। আপনি কইছিলেন যে ভারতে আমার করছে আটকাইছে, কত কিছু সর্বদার হুজুরে গেছে, আইনুদ্দিন আল আজাদ গেছে, এই যে মিথ্যা বানাই একটা ঘটনা কইছেন। ওই ভিডিওটা কিন্তু আমাদের ক্লিপটা আছে,
এই জন্য বলি, তুমি আব্দুল খালেক শরিয়তপুরি, হাফিজুর রহমান সিদ্দিকীর কিচ্ছু করতে পারবা না। তোমার হুঙ্কার থামাও, খামুশ থামাও, যদি না থামাও তাই মোরা বরিশালিয়ার যদি সেইত্যা যাই, মোরা বরিশালিয়ার যদি সেইত্যা যাই না, এই বরিশালের বুকে তুমি আর কোনো প্রোগ্রাম করতে পারবা না দাদু। এই বরিশালে তোমারে নামতে দেওয়া হবে না, কারণ বরিশালের মানুষ হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে ভালো করিয়া জানে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী যে এনায়েতুল্লাহ আব্বাসীরে কইছে, এককালে ভুল কয় নাই, হ্যার লগে মুই একমত। কারণ এনায়েতুল্লাহ আব্বাসী যখন কইছিল অলিপুরি সাহেবকে ডাইলপুরি, তখন তোমার হুঙ্কার কইছিল, তুমি তখন কোনো হুঙ্কার দাও নাই দুদু। আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইকে বলছিল ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কালেমা পড়িয়ে মুসলমান হওয়া লাগবে, তখন তুমি কইছিলা দাদু মোরা বরিশালিয়ারে কিন্তু এগুলো ভুলিয়া যাই না এককারে। মিজানুর রহমান আজহারি যে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের ওই যে মিজানুর রহমান আজহারি এখন মালয়েশিয়াতে আছে, ওনারে কিন্তু কাফের কইছিল এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। শর্ষিনার হুজুরে এত বড় একজন আল্লাহর ওলি বজ্জ, হ্যারে পর্যন্ত ওই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কাফের কইছিল। এরকম ভাবে কাফের ফ্যাক্টরি খুললে বইছিল এনায়েতুল্লাহ আব্বাসী। তো এনায়েতুল্লাহ আব্বাসী তো এখন পর্যন্ত বলে নাই যে মুই মোর পুরানো কথার তনে ফিরে আইছি, আর কোনোদিন কমু না, তোবা পড়লাম। তাই এনায়েতুল্লাহ আব্বাসী যদি না কয়, তাই এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কি হাফিজুর রহমান সব বলছে? সে তো বলছে যে কমি আলেমদের এইভাবে তারে মাথায় তুললে নেওয়া বর্তমানে ঠিক হইবে না। এইটা বুঝাই চাইছে দাদু, তুমি তো বোঝো নাই, তুমি ফাল মারতে আসো, ফাল। তোমার ফাল মারা ছুটাইবে না বরিশালিয়ারা। মগো বরিশালিয়াকে এককালে চিনতে ভুল করিও না। বরিশালে যদি তোমার প্রোগ্রাম হয়, সেই দিন তোমার ধর্ম সরাসরি মারে খেলা হবে, মাঠে আসছো, খেলা হবে, মাঠে আসছো।